হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনার গাড়িটা যদি এই রকম করে তাহলে কি বুঝবেন? কেন কয়েক সেল মারার পরও স্টার্ট হচ্ছে না? স্টার্ট হতে গিয়ে স্টার্টটা হচ্ছে না। কেন হচ্ছে না? কি কারণ হচ্ছে না? এটা কিছুতে ধরা যাচ্ছে না। এই সমস্যার জন্য আমরা অনেকে অনেক কিছু করে থাকি। এই সমস্যার জন্য আপনারা গ্যাস মিলাইছেন, সিডি আউট কয়েল চেক করছেন, অনেক সময় এই আউট কয়েল নতুন পর্যন্ত লাগিয়ে দিই আমরা। তো এই জিনিসটা কি কারণে হচ্ছে আমরা খুঁজে দেখি না। এই জিনিসটার জন্য এরকম করতে লাগলে সময়ে একটা কাজ করতে হয়, টাইমিং চেক করতে হয় আর টেবিকগুলো চেক করতে হয়। এই জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে কি করবেন? আপনার সিডি ফালালো হবে না, আউট কয়েল ফালালো হবে না, গ্যাস মিলানো হবে না। এই সমস্যার কারণে আপনি যদি সবকিছু চেঞ্জও করে ফেলেন তবুও সমাধান হবে না। এই সমস্যাটা হচ্ছে সামান্য একটা ব্যারাম। এই সমস্যার জন্য আমরা অনেকে ফেলা পর্যন্ত পাল্টিয়ে দেখি, কিন্তু কিছুতে সমাধান হয় না। এই সমস্যাটা হচ্ছে আপনার হেডের কম্প্রেসার। এই সমস্যাটা কম্প্রেসার যখন কমে যায় তখন আপনি কয়েকটা ছেল মারার পর তারপর গাড়িটা স্টার্ট হবে। আপনার কম্প্রেসারটা অ্যাকুরেট না থাকার কারণে গাড়িটা মারতে মারতে স্টার্ট হচ্ছে না। কয়েকটা ছেল মারার পর যখন গাড়িটা গরম হয় তখন গিয়ে আপনার স্টার্ট হয়। এই সমস্যার কারণে আপনার গাড়িটা যাত্রী নিলে কম টানবে, এবং কি খালি গাড়ি কিন্তু টান ঠিক থাকবে, যাত্রী নিলে কম টানবে। আর কিছু চলার পর গাড়িটা যখন ইঞ্জিন গরম হবে তখন দেখবেন অটোমেটিক আপনার গাড়িটা হয় বন্ধ হয়ে যাবে, না হয় টানটা কমে যাবে। এই সমস্যা হচ্ছে আপনার কম্প্রেসারের অনেক সময় বেল জ্বলে যায়, অনেক সময় হেডের যে গ্যাসকিট আছে গ্যাসকিট জ্বলে যায়। গ্যাসকিট জ্বলে গেল এরকম সমস্যা করবে, আর বেল জ্বলে গেল এরকম সমস্যা করবে। আর বেলের যে দুটো স্প্রিং আছে ওই দুটো স্প্রিং যদি খেয়ে ফেলে, ওই দুটো স্প্রিং এর যদি হার্ট কমে যায় তাও এই সমস্যাটা করবে। তা আমরা বাইরের দিক হাজার চেষ্টা করলেও এই সমস্যাটা কিছুতে সমাধান হবে না। এই সমস্যার কারণে যদি আপনি ক্যাম, চেইন, এই গ্যাস, আউট কয়েল, সিডি হাজার কিছু চেঞ্জ করলো এই সমস্যাটা সমাধান হবে না। তো আপনি যতক্ষণ পর্যন্ত হেডটা খুলে কাজ করবেন না, হেড খুলে বেল নতুন লাগালো যদি স্প্রিংটা খাওয়া থাকে তাহলে আপনার এই সমস্যাটা কিছুতে সমাধান হবে না। হেড খুললো, বেলগুলো নতুন লাগালো, আপনার কাছে ভালো করে লক্ষ্য করতে হবে বেলের যে দুটি স্প্রিং আছে ওই দুটো স্প্রিং গুলো ভালো করে লক্ষ্য করতে হবে ওই দুটো স্প্রিং গুলোর সমস্যা আছে কিনা। এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার বেল স্প্রিং এর কারণে হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে সেল মারতে মারতে স্টার্ট না হওয়ার কারণ কি জানতে পারলেন এবং কি বুঝতে পারলেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কে কি সমস্যায় আছেন আমাকে কমেন্টে জানালে আমি যথেষ্টপূর্ণ চেষ্টা করব আপনাদেরকে কমেন্টে জানানোর জন্য। আর আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদের সুবিধার জন্য ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।